গ্যাসের সংকটে হাসপাতালেও সমস্যা। ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল, সেখানে গ্যাসের সংকট। হাসপাতালে দিনে গড়ে 200 রোগীর রান্না হয়, রোজ 2টো করে সিলিন্ডার লাগে ডেবরা হাসপাতালে, এবং আজই শেষ হয়ে যাবে হাসপাতালে রান্নার গ্যাসের স্টক। এবার কি হবে সেই চিন্তায় পড়েছেন সবাই। ডেবরা হাসপাতালে দিনে গড়ে 200 রোগীর রান্না হয়, রোজ 2টি করে সিলিন্ডার লাগে ডেবরা হাসপাতালে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, যা গ্যাস আছে তার স্টক তো আজকেই শেষ হয়ে যাবে, এরপর কি হবে, কি ভাবা হচ্ছে? দেখো, এরপর কি হবে তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত হাসপাতালের যারা রান্নার কর্মীরা রয়েছে, সেলফ হেল্প গ্রুপের কর্মীরা। আমরা সকালেই তাদের যে রান্নাঘর, সেই রান্নাঘরে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে দেখলাম যে তাদের প্রত্যেক দিন প্রায় 2টি বড় সিলিন্ডার লাগে গ্যাসের, এবং প্রায় 200 জন রোগীর রান্না হয় প্রতিদিন, এবং সেখানে 7 জন কাজ করে। কিন্তু তাদের যে গ্যাস, সেই গ্যাস কিন্তু বুকিং কোনোভাবেই হচ্ছে না, সাপ্লাই নেই, প্লাস দাম বেশি। সব মিলিয়ে কিন্তু তারা চরম সমস্যায় পড়েছে এবং তাদের যে স্টক আজকেই শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে তারা জ্বালানির ব্যবস্থা করছে যাতে রোগীদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয়, সেটা কিন্তু তারা চেষ্টা চালাচ্ছে। তবে এভাবে চলবে কতদিন সেই নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছে। তবে মেনুতে তাদের কোনো পরিবর্তন নেই এবং এই গ্যাস তারা কিভাবে পাবে সেই নিয়ে আজকে হাসপাতাল সুপারের সঙ্গে তারা বৈঠকে বসবে, আলোচনায় বসবে। সেখান থেকে কি সিদ্ধান্ত হয় তারপরেই কিন্তু আগামীকাল থেকে তারা জ্বালানির ব্যবহারে রান্না করবে। তবে রোগীদের খাবারের ক্ষেত্রে তারা কোনো রকম ত্রুটি রাখবে না, সেটা তারা জানাচ্ছে। একেবারেই ধন্যবাদ দিগ্বিজয়। আমাদের গ্যাসের জন্য খুবই সমস্যা হচ্ছে, কয়েকদিন ধরে গ্যাস আমরা সাপ্লাই ঠিক করে পাচ্ছি না। রুগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। প্রত্যেক দিন 2টো করে লাগে, স্টক নেই বললেই চলে। আজকের দিনটা কোনো রকম আমরাও ভাবছি জ্বালানির ব্যবস্থা করব। কতজনকে আপনারা খাবার দেন? প্রায় 200-র কাছাকাছি। গ্যাসের আঁচ পাহাড় পর্যটনের মরশুম শুরুর মুখে, আর তারই মধ্যে পাহাড়ে জ্বালানি নিয়ে সংকট। যুদ্ধের আবহে দার্জিলিংয়ে বাণিজ্যিক গ্যাসের আকাল। চিন্তায় পড়েছেন পাহাড়ে হোটেল এবং রেস্তোরাঁ মালিকরা। পরিস্থিতি স্বাভাবিক না হলে বড় লোকসানের আশঙ্কা করছেন তারা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি পার্থ। এখন তাহলে কি ভাবনা চিন্তা করছেন রেস্তোরাঁর মালিকরা, হোটেলের মালিকরা? কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবিলা করবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কিন্তু পাহাড়ের পর্যটন ব্যবসায়ীদের কাছে, বিশেষ করে হোটেলিয়ার্স এবং যারা রেস্তোরাঁর মালিক। আমরা জানি যে আর কয়েকদিন বাদেই কিন্তু ভরা পর্যটনের মরশুম শুরু হবে, কেন স্কুল কলেজে পরীক্ষা শেষ হবে, পাহাড়মুখী হবে বিভিন্ন জেলা এবং বিভিন্ন রাজ্য থেকে ভ্রমণ পিপাসুরা। আর তার আগেই কিন্তু এই জ্বালানি গ্যাস, অর্থাৎ বিশেষ করে যে বাণিজ্যিক গ্যাস, তার যে আকাল তৈরি হয়েছে, তার জেরেই কিন্তু দুশ্চিন্তার ভাঁজ পাহাড়ের ব্যবসায়ীদের মাথায়। এবং কিভাবে এই সমস্যার সমাধান হবে তাদের একটাই দাবি এবং তাদের আশা যে কেন্দ্রীয় সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। ব্যবসায়ীরা কি বলছেন শোনাবো আগে। अगर सॉल्व नहीं हुआ तो हम लोग को तो प्रॉब्लम होगा, क्योंकि हम लोग का तो ऑलमोस्ट 80% कमर्शियल गैस पे ही चलता है हम लोग का रेस्टोरेंट। हम लोग भी कुछ ऑल्टरनेट्स तो कर रहे हैं, जैसे कुछ इलेक्ट्रिक ये सब इंडक्शन कुकर ये सब भी चला रहे हैं, लेकिन प्रॉब्लम तो होगा। इससे टूरिज्म में इफेक्ट पड़ेगा? बिल्कुल पड़ेगा। পার্থ রয়েছেন সঙ্গে। পার্থ, তাহলে সুরাহা কিভাবে হবে? এই বিষয়টি কিন্তু এখন ভাবাচ্ছে পাহাড়ের ব্যবসায়ীদের, কারণ এই সময় হয়তো পর্যটকের সংখ্যা তুলনায় কম, কিন্তু আর সপ্তাহখানেক বাদেই কিন্তু পাহাড়ে পর্যটকদের ঢল নামবে। তার আগে যে বাণিজ্যিক গ্যাসের যে আকাল তৈরি হয়েছে যুদ্ধের আবহে, এবং এর থেকে বেরিয়ে আসার উপায় কি? ইন্ডাকশন দিয়ে হয়তো সাময়িকভাবে তারা কাজ চালাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যারা পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসবেন তাদের 3 বেলা খাবার দাবারের যেমন একটা ব্যবস্থা সরবরাহ করাটা কতটা সম্ভব হবে সেটা যেমন ভাবাচ্ছে, তেমনি ক্যাভেন্ডার্স বা অন্যান্য যে বড় বড় রেস্তোরাঁ রয়েছে পাহাড়ে, সেই তাদের যে বিভিন্ন যে মেনু সেটা কাটছাট করার কথা কিন্তু ভাবতে হতে পারে ব্যবসায়ীদের। কেননা সামান্য যে এখন মজুদ কিছু রয়েছে এখন এই মুহূর্তে পাহাড়ে, কিন্তু সেই মজুদ ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন পর্যন্ত চলতে পারে। কিন্তু তারপর বিকল্প ভাবনা হিসেবে তাদের একটাই আশা বা দাবি যে কেন্দ্রীয় সরকার হয়তো দ্রুত, বিশেষ করে এই পাহাড়ি এলাকার জন্য পর্যটন কেন্দ্রগুলির জন্য বিশেষ
বিশেষ ব্যবস্থা নেবে, কেননা এই মুহূর্তে কিন্তু 35% বাণিজ্যিক গ্যাসের ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই হারটা যাতে আরো বাড়ানো হয়। কারণ আমরা জানি যে শিলিগুড়িতে হোটেলিয়ার্সরাও একই সমস্যায় পড়েছে, আর পাহাড়ের হোটেলিয়ার্সরাও কিন্তু সেই একই সমস্যাতে পড়েছেন, এবং এর সুরাহা কিভাবে করা যায় সে নিয়েই ভাবছেন সবাই। ধন্যবাদ পার্থ। It will be a big hamper to the tourism. So I think the department should do something about it, especially the government. We are helpless. We can't manage it. क्या करेंगे? Phone has been coming since morning, since कल से आ रहा है, from schools, from ये से आ रहा है. But what can we do? हम लोग कुछ कर ही नहीं पा रहा है. और क्या हुआ कि we received 2 दिन आगे जो आया था वो भी because of panic hotels लोग सब ले गया. So that's the problem. तो हम लोग के पास स्टॉक में भी एक भी नहीं था. हमारे परचेज डिपार्टमेंट ने एजेंसी लोग से भी बातचीत हुआ उनका, और वहां से भी उतना पॉजिटिव रेस्पॉन्स नहीं आ रहा है। थोड़ा स्टॉक तो है हमारे पास, तो कुछ दिन तक तो हम जो अवेलेबल स्टॉक है उससे होटल चला सकते हैं हम लोग। इसके बाद तो गवर्नमेंट को कुछ ना कुछ सोल्यूशन निकालना पड़ेगा, और हम लोग बुकिंग ले रहे हैं, क्योंकि अभी तक हमारे पास कोई भी क्लियर पिक्चर नहीं है कि फ्यूचर में क्या होने वाला है गैस सिलेंडर को लेके। डेफिनेटली टूरिज्म को तो इम्पैक्ट होने वाला है इससे। আর এবার আলিপুরদুয়ারের ছবি দেখাবো। আলিপুরদুয়ারেও সংকট, এবং তাতেই হোটেল রেস্তোরাঁগুলো ভাবনা চিন্তা করছে কিভাবে তারা পরিস্থিতি সামাল দেবেন। যুদ্ধের জেরে বাণিজ্যিক গ্যাসে লাগাম টানা হয়েছে, লাগাম টেনেছে কেন্দ্র, গ্যাসের জোগান নেই। তাহলে এবার ব্যবসার কি হবে? হোটেল রেস্তোরাঁ সেগুলো কিভাবে চলবে, কি ভাবনা চিন্তা করছেন মালিকরা? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজকুমার, কথা বলবো রাজকুমারের সঙ্গে। রাজকুমার, এবার তাহলে কি হবে? যেহেতু বাণিজ্যিক গ্যাসে লাগাম টানা হয়েছে, তাহলে এবার হোটেল রেস্তোরাঁগুলো কিভাবে চলবে, কি ভাবনা চিন্তা করছেন মালিকরা? তাহলে কি সেগুলো বন্ধের মুখে? একদমই, দেখো মালিকরা যে হোটেল রেস্তোরাঁ, তুমি জানো যে আলিপুরদুয়ার হচ্ছে পর্যটনের জেলা। এই জেলাতে দুটো, অর্থাৎ একটা বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া জাতীয় উদ্যানের মতো গুরুত্বপূর্ণ যে বনাঞ্চল, সেই বনাঞ্চল রয়েছে। এছাড়াও চা বাগান অধ্যুষিত জেলা, অর্থাৎ চা বাগান বনাঞ্চল মিলে একেবারে পর্যটকদের কিন্তু আনাগোনা এই জেলাতে লেগেই থাকে। এই অবস্থাতে কিন্তু, এবং এটা পর্যটনের মরশুমও চলছে, ফলে এই অবস্থাতে হোটেল রেস্তোরাঁতে যেভাবে যে কমার্শিয়াল সিলিন্ডারের যে যোগান কমে গেছে, কেউ পাচ্ছে না, কোথাও আবার 1800 টাকার সিলিন্ডার 2500-2600 টাকায় বিক্রি হচ্ছে। ফলে এখন কিন্তু হোটেল রেস্তোরাঁ এবং ফাস্টফুডের যারা ব্যবসা করে সেই সমস্ত মালিক কর্তৃপক্ষের কিন্তু কোনো রকম কিছু তারা ভাবতেই পারছে না। অনেক হোটেল কর্তৃপক্ষ তাদের যে পদ, যেখানে আগে 16 পদের রান্না হতো সেখানে এখন 10 পদ 11 পদে, অর্থাৎ পদ কমিয়ে দিয়েছে। তেমনি রেস্তোরাঁ মালিক এবং ফাস্টফুড বিক্রেতারাও কিন্তু তাদের যে পদ সেই সংখ্যা কমিয়ে দিয়েছে। কিন্তু গ্যাসের যোগান না হলে কোনোভাবেই এই হোটেল রেস্তোরাঁ ফাস্টফুডের দোকান এগুলো চালানো সম্ভব নয়। কার্যত তারা বন্ধ করে দেবে এই রকমই কিন্তু তারা ভাবছে, কারণ বিকল্প কোনো ভাবনা কিন্তু নেই, যেহেতু যোগান নেই। ধন্যবাদ রাজকুমার। পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না, দোকানে যেসব আইটেম ছিল এখন আইটেম আমরা অর্ধেক করছি, মানে এইভাবে এখন এরকম পরিস্থিতি আমাদের দোকান বন্ধ করতে হবে। পয়সা দিয়েও আমরা কোনো গ্যাস ট্যাস পাচ্ছি না। হচ্ছে কোথায়? এটা তো কমার্শিয়াল তো হচ্ছে না। কমার্শিয়াল 3 দিন আগে 4 দিন আগে আমরা যে কমার্শিয়াল আনলাম 1890 টাকা, এখন আবার আজকের বাজারে শোনা যাচ্ছে 2500 টাকা। হচ্ছে ডেলি ধরুন আমাদের 2-3 করে গ্যাস লাগছে, তো সেখানে পাচ্ছি না, পেলেও 2 দিন ওয়েট করতে হচ্ছে, অনেকটাই দাম দিয়ে 2500 বা তারও, মানে লাস্ট আমি আজকেই রাখলাম সেটা 2600 টাকা মতো। 2600 টাকা এখন জানি না কতদিন এইভাবে চালাতে পারবো, দেখতে, কারণ গ্যাস না পেলে তার পসিবল না। এইসব হোটেলে তো আর উনুনে রান্না করা সম্ভব নয়। কমার্শিয়াল একদম বন্ধ, কমার্শিয়াল আমাদের স্টকও নেই, আর যতক্ষণ না আসবে একমাত্র হসপিটাল আর হচ্ছে হোস্টেল, মানে কলেজ ছলে এদেরকেই সিলিন্ডার দিতে হবে, পাবে তাদেরকে। আমাদের যদি কানেকশন হয় তবেই দিতে পারবে। আমাদের তো এরকম কানেকশন 1-2ই আছে, তাদের রিকোয়ারমেন্ট দিতে হবে, দেওয়ার পরে তারা সিলিন্ডার ডেলিভারি। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, গ্যাসের দাম বৃদ্ধিতে নাজেহাল আম জনতা। সংকটের জন্য কেন্দ্র দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায়ের। আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না কেন, প্রশ্ন মমতার। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ মুখ্যমন্ত্রী। গোটা দেশ জুড়ে যে সংকট তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। তা কিভাবে এটার মোকাবিলা করছেন? সারা দেশ জুড়ে যে সংকটটা তৈরি হয়েছে এর জন্য নরেন্দ্র মোদী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দায়ী। তার কারণ হচ্ছে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন তো তিনি ইসরায়েল থেকে যেদিন ফিরে এলেন উপহার নিয়ে, তার পরের দিন থেকেই শুরু হলো। আমার কথা হচ্ছে সেদিন থেকে তিনি জানতেন এই পরিস্থিতি হবে। তো
তখন তিনি কেন সিদ্ধান্ত নিয়ে জরুরি মিটিং ডেকে কতকগুলো এসেনশিয়াল কমোডিটিস আছে যেখানে মানুষকে প্রোটেকশন দেয়নি, উপরন্ত বলছে 25 দিন আগে মানুষ গ্যাস পাবে না, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে। যদি আমি সাবসিডিও দিতে চাই তাতে কোনো লাভ হবে না, কারণ সাপ্লাই নেই। সাপ্লাই চেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু মনে রাখবেন সমস্ত গ্রাম বাংলা থেকে শহর পর্যন্ত, এমনকি ট্রান্সপোর্ট থেকে শুরু করে, হেলথ সেক্টর থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ICDS থেকে শুরু করে, অটো থেকে শুরু করে, যারা গ্যাসে চালায় তাদের সবার পক্ষে কিন্তু প্রবলেমেটিক হয়ে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানোর সুযোগ করে দিয়েছেন তারা। সুযোগ এই পরিস্থিতিতে আমি মনে করি এই সংকটকে মোকাবিলা করতে গিয়ে FIR এর নাম করে চক্রান্ত চাপিয়ে দিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মানুষের রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, বঞ্চনার অধিকার, এগুলো থেকে বিরতি থেকে রাজনীতি না করে, এজেন্সি দিয়ে মানুষকে স্তব্ধ না করে আগে মানুষের কথা ভেবে পেট্রোলিয়াম মিনিস্ট্রি ওদের হাতে, আমাদের হাতে নেই। তাই এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দপ্তর, তারা যেন নিজেরা ইমিডিয়েট অ্যাকশন নেয় আর গ্যাস সাপ্লাই বন্দোবস্ত করে এখন থেকে। যেটা আপনি বলছেন সেটা হচ্ছে কমার্শিয়াল সেক্টরের অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। তো অলরেডি কমার্শিয়াল যদি না থাকে তাহলে মানুষের রুজি রোজগার থাকবে কি করে? ঠিক, সেটা ঠিকই। অলরেডি কেন্দ্রীয় সরকার এসমা জারি করেছে, কিন্তু ঘোষণা না করে আজকে আবার অটোর গ্যাসের দামও বেড়ে গেছে। সুতরাং সেই জায়গা থেকেও একটা অটোওয়ালারা 5 টাকা 6 টাকা করে এক্সট্রা নিতে শুরু করেছেন, পাবলিকের মধ্যে ক্ষোভ রয়েছে। তা সত্ত্বেও অটোর গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না, পরিবহন ব্যবস্থারও কিন্তু অবস্থা খুবই শোচনীয় দিকে যাচ্ছে। এসমা জারি করার আগে তার তো পরিকল্পনা করা উচিত ছিল, এবং কিছু লোক ব্ল্যাকমেলিং চেষ্টা করবে, ঠিক সেখানে তাদের রিকোয়েস্ট করতে হবে, জোর করে নয়, ভালোবেসে বলতে হবে এই সময়টা মানুষ যেখানে বিপদে আছে সেখানে আমাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এবং ব্ল্যাকমেলিং বা হোর্ডিং করার এটা টাইম নয়। এই পরিস্থিতিতে জ্বালানির সংকটে আতঙ্কিত না হওয়ার বার্তা মোদির। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধে জ্বালানির সংকট, আতঙ্কিত হওয়া বা গুজবে কান না দেওয়ার পরামর্শ। জ্বালানি সংকট নিয়ে পরামর্শ প্রধানমন্ত্রীর। যে কোনো পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসী ভারত বলে বার্তা। জ্বালানি সংকট, আতঙ্ক নিয়ে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। There is no need to panic or pay attention to rumors. I would like to appeal to the people, let us spread only correct and verified information. I am confident that as a nation we will navigate every situation successfully.